সো এই যে নিউট্রিশনিস্ট হয়েছেন, তারপরে পড়াশোনা করেছেন, পাস করেছেন, সমাজের বুকে আপনি এখন, আগে তো মানুষকে প্রতিরক্ষা দিতেন, এখন স্বাস্থ্য প্রতিরক্ষা আপনি দিচ্ছেন। স্যার আমি দীর্ঘদিন ডিফেন্সে কাজ করেছি, সেখানে দেশের সুরক্ষা দিয়েছি। সেখান থেকে এসে এখানে তার 450 সুগার ছিল। আচ্ছা। সেই সুগার থেকে আমি মোটামুটি 3.5 মাসের মধ্যে তার সুগারটা নর্মালে নিয়ে এসেছি। আমার যে বৃদ্ধ বয়সে যে আমার অসুখে আক্রান্ত হই, সেখান থেকে ডাক্তারখানায় গেলে 10-15 দিনের মধ্যেই আমার পুঁজিবাটা সব শেষ করে দেয়। পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিই আমরা, তাই না? সেখান থেকে বাঁচার জন্য আমরা যদি এই ফিওনা হারবালে আসি, এসে যদি আমরা ট্রিটমেন্ট করাই, তাহলে সেখান থেকে সে বাঁচতে পারে, সেই মূলধন থেকে তারা সুরক্ষা করতে পারে। নমস্কার, আমরা কথা বলছিলাম ফিওনা একাডেমির বিভিন্ন পুষ্টিবিদদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম তারা এখান থেকে এডুকেশন নেওয়ার পরে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমাজকে কিভাবে পরিষেবা দিচ্ছেন। আজকে যার সঙ্গে কথা বলবো তার নাম অসিত কুমার রয়। তিনি একজন এক্স আর্মি, একসময় আমাদের ভারতবর্ষকে সুরক্ষা দিয়েছে আর আজকে ভারতবর্ষের মানুষকে সেবা দিয়ে সুরক্ষিত করছে। সো চলুন তার সঙ্গে কথা বলবো এবং জানবো ফিওনা একাডেমি থেকে কেন পড়াশুনো এবং তারপরে পড়াশুনো করার পরে তিনি কিভাবে এই ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দিচ্ছেন। সো অসিত বাবু নমস্কার। এই যে বয়সে মানুষ কোনো সিদ্ধান্ত আর নিতে চায় না, তার মনে হয় জীবনটা এবার আমি কাটাবো, ঘুরে বেড়াবো, তীর্থ ভ্রমণ করবো, এইভাবে আমার জীবন কেটে যাবে। তো সেই জায়গা থেকে আপনি একজন এক্স আর্মি, যেখানে কিনা আপনাকে অনেক সংগ্রামী জীবনযাপন নিষ্ঠার সঙ্গে কাটাতে হয়েছে, সেখানকার শোয়া বসা হাঁটা সব কিছু একটা নির্দিষ্ট সীমার ভেতরে, তারপরে সেখান থেকে বেরিয়ে আপনি স্কুলেরও চাকরি করেছেন, এখন আপনি আবার ফিওনা একাডেমিতে এসে নিউট্রিশনিস্ট হয়ে সমাজের বুকে পরিষেবা দিচ্ছেন। এটার উদ্দেশ্য অ্যাকচুয়ালি কি, মানে সমাজসেবা না দেশের মানুষের সেবা? স্যার দেশের মানুষের সেবা, সমাজ সেবা। স্যার আমি দীর্ঘদিন ডিফেন্সে কাজ করেছি, সেখানে দেশের সুরক্ষা দিয়েছি। সেখান থেকে এসে এখানে আমি বিভিন্ন ভাবে দেখেছি মানুষের যে সেবা, এই সেবাটা কিভাবে করা যায়। এই যে মানুষের রোগ থেকে, বিভিন্ন রোগ থেকে মুক্তি দেওয়া, তার যে আশীর্বাদ, সেটা হচ্ছে চরম পাওনা। এই তীর্থযাত্রা থেকে আমার মনে হয় এই মানুষের যে আশীর্বাদ, একটা দুস্থ মানুষের আশীর্বাদ, দুস্থ মানুষ যখন সুস্থ হয়ে যায়, তার যে হাসি এবং তার যে আশীর্বাদ, সেটা পুরো একদম মানে ফিল্টার, মানে কোনো নিষ্কাম থাকে সেটা। তাতে কোনো পয়সা দিয়ে, তার কোনো পয়সা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় একদম সেটা অরিজিনিক এবং আমার নিজেকে আনন্দিত মনে হয়। আচ্ছা, সেই যে আশীর্বাদ, সেই ভাবনা থেকেই আপনার, সেই ভাবনা থেকে এখানে আসা। ওকে। সো এই যে নিউট্রিশনিস্ট হয়েছেন, তারপরে পড়াশোনা করেছেন, পাস করেছেন, সমাজের বুকে আপনি এখন, আগে তো মানুষকে প্রতিরক্ষা দিতেন, এখন স্বাস্থ্য প্রতিরক্ষা আপনি দিচ্ছেন। তো এই স্বাস্থ্য যে পরিষেবা আপনি দিচ্ছেন, সেখানে যদি বিশেষ এরকম কোনো ঘটনা আপনার জানা থাকে, এরকম কোনো মানুষকে আপনি পরিষেবা দিয়েছেন, সে আপনাকে খুশি হয়েছে বা সে আপনাকে আশীর্বাদ করেছে বা আপনারও নিজেরও ভালো লেগেছে, এরকম একটা পরিষেবা দেওয়ার পরে এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স আপনি দর্শকদেরকে শেয়ার করেন। হ্যাঁ স্যার, আমি একজনের নাম নেভা মণ্ডল, বয়স 68 বছর, তার 450 সুগার ছিল। আচ্ছা। সেই সুগার থেকে আমি মোটামুটি 3.5 মাসের মধ্যে তার সুগারটা নর্মালে নিয়ে এসেছি। তাকে এই বিভিন্ন রকম পরিষেবা দিয়ে তার এখন সে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে। সে এখন চলাফেরা করছে এবং সে আইসিডিএসের কাজ করে, সে দিব্যি চলে যাচ্ছে, কোনো ওষুধপত্র তো লাগছে না, স্বাভাবিক জীবনযাপন করছে সে সেখান থেকে বেরিয়ে এসে। মানে আমাদের সমাজের বুকে যাদের সুগার হয়ে গেছে, সেটা এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক আর আয়ুর্বেদাই হোক, সেখানে কিন্তু তাদের সারা জীবনই মেডিসিন চলতে থাকে। তো সেইখানে ফিওনাতে এসে পড়াশুনো করার পরে 2-2.5 মাসের ভেতরে যে ওই লেভেলের সুগার, তাকে আজ ওষুধ খেতে হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে সুগার তো একটা রোগ নয়, সুগারের সঙ্গে আরও বিভিন্ন রকম সমস্যা জড়িয়ে থাকে। সেই সমস্যা থেকে তাকে বের করতে পেরেছেন, এটা তো একটা বিশাল বড় পাওয়া বলতে পারি। তো অসিত বাবু, আজকে যারা আমাদের সমাজে বৃদ্ধ মানুষ, রিটায়ার্ড মানুষ, সমাজে ছোটোখাটো কাজ কারবার করেন, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি এই মেসেজ দিতে চাই তাদেরকে, তারা এই যে
বৃদ্ধ বয়সে তারা যে সারা জীবন ইনকামটা করেছে, ইনকাম করে কিছু পুঁজিবাটা করেছে, তার যে সন্তান সন্ততি আছে তাদের সামনে থেকে সেই পুঁজিটা যেন না হারিয়ে যায়। আমার যে বৃদ্ধ বয়সে যে আমার অসুখে আক্রান্ত হই, সেখান থেকে ডাক্তারখানায় গেলে আমার তো 10-15 দিনের মধ্যেই আমার পুঁজিবাটা সব শেষ করে দেয়, পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিই আমরা, তাই না? সেখান থেকে বাঁচার জন্য আমরা যদি এই ফিওনা হারবালে আসি, এসে যদি আমরা ট্রিটমেন্ট করাই, তাহলে সেখান থেকে সে বাঁচতে পারে, সেই মূলধন থেকে তারা সুরক্ষা করতে পারে। মানে একটা এডুকেশন, একটা নলেজ একটা পরিবারকে এতগুলো টাকা খরচা, তার সঙ্গে সঙ্গে যন্ত্রণা থেকেও বাঁচাতে পারে। কারণ পৃথিবীতে মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে অসুখ মানে ডাক্তার, অসুখ মানে ওষুধ। এর বাইরে যে সুস্থ জীবন হতে পারে সেটা মানুষের মাথাতে নেই। আজকে আমরা এই যে দুজন মিলে বা আমরা এবং বহু মানুষের সঙ্গে যে ভিডিও করার আমরা যে প্রয়াস বা চেষ্টা করছি, উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে ওই মেসেজটা পৌঁছে দেওয়া। ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া হসপিটালে না গিয়েও সুস্থ জীবনযাপন করা যায় যদি সঠিকভাবে খাওয়া দাওয়া কেউ মানুষ খান। আচ্ছা অসিত বাবু, আপনি তো শুধু নদিয়াতে বা মুর্শিদাবাদে এই এলাকাতে কাজ করছেন না, সারা ভারতবর্ষেই আপনি কাজ করেছেন, সারা ভারতবর্ষেই আপনার পরিচয় পরিচিতি। তাদেরকে যদি মেসেজ দিতে হয়, সেখানে তো বেঙ্গলিতে বললে হবে না, তাদেরকে যদি আপনি মেসেজ আপনার যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাতে যদি দেন খুব ভালো হয়। हाँ सर, मैं कहना चाहता हूँ, मैं आज बंगाल में हूँ, लेकिन पूरा इंडिया मेरा कुछ दोस्त है, कुछ परिचिति है, वहाँ पर मैं बोलना चाहता हूँ तारा ताদের যে बच्चे हैं जो आज एडुकेशन ले रहे हैं, से एडुकेशन में ताদের मतलब कर्मजीवन करियर सही नहीं बना पा रहे हैं। ये एडुकेशन लेके अगर वो हमारे फियोना हर्बल में आना चाहता है, आज जो करियर में प्रतिष्ठित माने होना चाहते हैं, तो यहाँ पर होने के एक जरिया है। बिल्कुल हमारे करियर बना सकते हैं ये एडुकेशन लेके, एवं मानुष के परिसेवा दे सकते हैं। देने से उस समाज को, उस परिवार को हम सटीक दिशा दिखा सकते हैं। कुछ खाबार खाने का परिवर्तन लाके हम उस परिवार को, उस बीमारी को ठीक कर सकते हैं, बाहर ला सकते हैं। तो औसित जी का जो कहना है, औसित जी जो बोलना चाहता है, भाई अगर आपके घर में कोई स्टूडेंट है जो पढ़ाई कर रहा है, तो पढ़ाई करने के पीछे उसका मकसद क्या है? उसका मकसद है उसका रोटी रोजी। लेकिन आज पढ़ाई करने के बाद रोटी रोजी कहाँ मिल रहा है, नौकरी कहाँ मिल रहा है? नहीं तो मिल रहा है। तो यहाँ जो फियोना एकेडमी जो एजुकेशन सिस्टम को बनाया, उस एजुकेशन सिस्टम के अंदर एक करियर अपॉर्चुनिटी है। मतलब कोई भी स्टूडेंट आकर यहाँ अगर पढ़ाई करेगा तो उसको करियर मिलेगा। और वो करियर कौन सा करियर है? समाज का सेवा। मतलब आपका आसपास में जितना सारा चैलेंजेस पीपल है, लोगों का बीमारी है, जो भी जिस तरीके का बीमारी हो सकता है, उस बीमारी को इस फियोना एकेडमी का जो स्टूडेंट है, न्यूट्रिशनिस्ट है, वो उसको ठीक कर सकता है। तो इस तरीके का समाज का एक ज़रूरत और आपका लड़का उस ज़रूरत को पूरा करके समाज को ठीक करेगा, समाज से पैसा भी उसको मिलेगा और समाज को सेवा करने से उनको दुआ और आशीर्वाद भी मिलेगा। तो अगर आप ऐसा कुछ चैलेंज में अगर आप फंस चुके हो, आपको अगर ज़रूरत है, औसित बाबू के साथ आप संपर्क कर सकते हो। औसित जी, अगर कोई आपके साथ अगर कम्युनिकेशन करना चाहेगा, जो आपका ये जो सर्विस लेने के लिए, आपका मेडिकल सर्विस बोलिए, अगर आपका पढ़ाई के बारे में, करियर के बारे में अगर कोई आपके साथ जुड़ना चाहता है, तो वो कहाँ से किस तरीके से जुड़ सकता है? आपको उनका मोबाइल नंबर भी जानना तो चाहिए। हाँ सर, तो उनका आपका मोबाइल नंबर उन लोगों को दे दीजिए। मेरा मोबाइल नंबर है 9474854201। সো মাই ডিয়ার ফ্রেন্ড, অসিত জি ওনার নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি আজকে এক্স আর্মি অসিত জির সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, কি আমাদের স্বাস্থ্য, কি আমাদের এডুকেশন বা কেরিয়ার, আমরা যোগাযোগ করতে পারি। অসিত জি আজকে আমার অতিথি, তাই অসিত জিকে আমি আমার তরফ থেকে একটা ছোট্ট বই, দ্য র ফুড লাইফ, বাঁচা মানে কাঁচা, তারই ইংলিশ ভার্সন। সো ডিয়ার ফ্রেন্ড, আমরা কথা বললাম অসিত বাবুর সঙ্গে। অসিত বাবু একজন প্রবীণ ব্যক্তি, তার সঙ্গে রিটায়ার্ড পারসন,
তার সঙ্গে আবার এই বয়সে এসে নিউট্রিশনিস্ট হয়ে সমাজের পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সুতরাং এরকম মানুষদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমিও আমার বাড়িতেও যদি এরকম কোনো মানুষ থাকে, আমি বলবো অসিতবাবুর সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাদেরকে হেল্প করবেন যে কীভাবে এই বয়সে এসেও নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করা যায়। সো আপনাদের বাড়িতে যদি অসিতবাবুর মতো কোনো মানুষ, এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, তারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগের মাধ্যমে আপনারা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারেন সেটা কিন্তু অসিতবাবু আপনাদেরকে সহযোগিতা করে দেবেন। তো এরকম প্রচুর প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এখান থেকে পড়াশুনো করার পরে সত্যি কি আমাদের কেরিয়ার তৈরি হয় এবং সেই কেরিয়ার করার পরে সত্যি কি আমরা সমাজের বুকে পরিষেবা দিতে পারি। তো এইভাবেই আমরা অনেক অনেক নিউট্রিশনিস্টকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেখান থেকে এই সমস্ত খবরাখবর আমরা জানার চেষ্টা করব। আজকে এখানেই আমরা শেষ করছি। নমস্কার।